আসসালামু আলাইকুম। আপনি আমাকে একটা প্রশ্ন করছেন সাংবাদিক ভাই হিসাবে যে আমরা ৭১ সালের পর থেকে শেখ হাসিনার সরকারের অধীনে যেটা ছিলাম মোটামুটি আমি একজন সাধারণ মানুষ হিসাবে অনেক ভালো ছিলাম। এখন আমি যেটা লক্ষ্য করতে দেখছি বর্তমান সরকার প্রধান যে ক্ষমতায় আছেন আমরা তার কাছে আমরা পুরোপুরি স্বাধীনতা ভোগ করতে পারছি না। এই যে প্রতিদিন আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন রাস্তায় যে হই হাল্লা মিছিল মিটিং চিল্লাফাল্লা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য এবং ১৪ দল নিষিদ্ধের জন্য। এটা আমি মনে করব একজন সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার থেকে দূরে রাখার একটা পরিকল্পনা। আপনারা বলতে পারেন যদি শেখ হাসিনার সরকার তাদের দলে থাকা কিছু নেতাকর্মীর অপরাধ থাকে তার বিচার হইতে পারে, ১৪ দলে যদি কোনো অপরাধী নেতাকর্মী থাকে তার বিচার হইতে পারে, কিন্তু মূল কথা হলো এই দল নিষিদ্ধ হলো সাধারণ মানুষের একটা গণতান্ত্রিক ঝুঁকিতে আসবে, গণতান্ত্রিক দুর্বল হবে। আমি বর্তমান যেটা লক্ষ্য করলে বুঝতে পারলাম আমরা কিছুদিন আগে বিএনপির ফাঁদে পা রাখছিলাম, তারপরে পা রাখলাম শেখ হাসিনার সরকারের। এখন আমরা যেটা দেখতেছি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যে ক্ষমতায় আছেন এটা সাধারণ মানুষের জন্য এক ধরনের একটা মরণ ফান। এখান থেকে বেরিয়ে আসা দরকার সাধারণ মানুষের। আমরা বর্তমান জীবন জীবিকা সাধারণ মানুষ অনেক ঝুঁকিতে আছে। একজন সাধারণ মানুষ আগে যে আয় করছিল এখন সে আয় অনেক নিচে নামে আইছে। এই আয় দিয়া ওই পরিবারকে তারা পরিচালনা করতে পারছে না। এই জন্যে পরিবারের সদস্য তারা পরিবার থেকে এখন আলাদা হইতেছেন। মূল কারণ হলো বর্তমান ইনকাম বাড়ি গেছে, বাজারে দ্রব্যমূল্যের দাম বেশি। একজন দুঃখী মানুষ তারা দিয়া বাজারের সঙ্গে ফাইট করে তার পরিবার পরিচালনা করতে পারে না। সেই দিনকে কোনো সরকারের লক্ষ্য নাই। এই যে বাহানা প্রতিদিন রাস্তার মাঝে দেখবেন হই আল্লাহ করে, আগুন জ্বালায়, মিছিল মিটিং, এদের মহাগুরু কেটা। এই মহাগুরুকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য সরকারের প্রতি বিনীতভাবে প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম। আসলে বর্তমানে আওয়ামী লীগের সময় আমরা সাধারণ মানুষ কখনো মুখ খুলে আমি যে একটা রাজনীতিবিদ কখনো বলতে পারি নাই। তার কারণ আওয়ামী লীগ ছাড়া কখনো যে ধরেন আমি বিএনপি করি, আজকে যদি আমি বিএনপির কথা বলতাম যে আমি বিএনপি করি তাহলে সঙ্গে সঙ্গে জেলখানা। কারণ আওয়ামী লীগের সময় কখনো আমাদের মুখ খুলে কেউ স্বাধীনতা পায়নি। বর্তমানে আমলে উপদেষ্টার আমলে আমরা মনে করি বর্তমানে যেরকম স্বাধীনতাভাবে আমরা কথা বলতে পারি, একজন জামাত করে, একজন আওয়ামী লীগ করে, একজন জাতীয় পার্টি করে, তারা মুখ খুলে বলতে পারতেছে যে আমরা দল করি, কিন্তু তাদের উপরে কখনো নির্যাতন হয় না। কিন্তু বর্তমানে আমি একটা জিনিস বলতে চাই, বর্তমানে দেশের যে অবস্থা তাতে খুবই তাড়াতাড়ি একটি সুষ্ঠু নির্বাচন দরকার। কারণ আইনশৃঙ্খলা বাহিনী এতটাই ব্যর্থ যেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই সারা বাংলাদেশে দেখতেছেন আইনশৃঙ্খলা বাহিনী কতটুক দুর্বলতা তাদের ভিতরে। প্রতিদিন চিন্তায় রাহাজারি বিভিন্ন জায়গায় হচ্ছে, সাধারণ মানুষের উপরে নির্যাতন হচ্ছে। তার কারণ কি? আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ। তাই আমি চাই বর্তমানে খুবই তাড়াতাড়ি একটি জাতীয় সুষ্ঠু নির্বাচন দেওয়া হোক। নির্বাচনের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী গঠন করে দেশকে যেন একটি সুন্দর রাষ্ট্র হিসাবে পরিচালনা করতে পারে। আমার এটাই বক্তব্য। খুবই তাড়াতাড়ি আমি একটি জাতীয় নির্বাচন চাই। নির্বাচন ছাড়া কখনো দেশের উন্নয়ন করা সম্ভব না আমি মনে করি আমার পক্ষ থেকে। বর্তমান ভালোই যাচ্ছে, দিনকাল ভালোই চলতেছে। বর্তমান আওয়ামী লীগের সময় তো বর্তমান গাড়ি চালাইতে পারতাম না, ভাত খাইতে পারতাম না ঠিক মতন। ডক্টর ইউনূস সাহেব আওয়ার পর তো সব কিছু চালাইতে পারি, ভাত খাইতে পারি ঠিক মতন। আওয়ামী লীগের সময় তো মনে করেন যে জায়গায় গেতাম 1200 টাকা রেখার বিল দেওয়ার লাগতো, এখন তো দেওয়া লাগে না। কয়েকদিন আগে তো আপনাদের এই গাড়ি ভাঙি দেওয়া কয়েকদিন আগে বর্তমান গাড়ি অনেক বাড়ছে তো সেই জন্য গাড়ি ধরতেছে। এখন গাড়িগুলো ভাঙছে, আপনি কি এই গাড়ি ভাঙার পিছনে সমর্থন করেন? জি, সমর্থন করি। কেন সমর্থন করেন? দেখুন, এটা তো অবৈধ গাড়ি, আর এটা তো ডিসলেনের গাড়ি। এটা তো মনে করেন জানবো না, এটা ব্রেক ঠিক থাকে না, কোনো কিছু ঠিক থাকে না, দুর্ঘটনা হইতেই পারে। তো আপনি একজন চালক হয়ে আপনার আরেকজন চালকের গাড়ি ভাঙছে, সেই বিষয়ে আপনি কীভাবে একমত করবেন? ভাই, এটা একমত কি করব বলেন?
এটা অবৈধ গাড়ি, এটা না আমার মনে হিসাবে না চলাই ভালো এটা।